কোন নবীর পিতা ও মাতা কেউ ছিল না? উত্তরটি হবে হযরত আদম আলাইহিসসালাম। কোন সূরাকে কুরআনের দ্বিতীয় তৃতীয় অংশ বলা হয়? উত্তরটি হবে সূরা ইখলাসকে। কাবা ঘরে প্রথম ভিত্তি কে করেন স্থাপন? উত্তরটি হবে হযরত আদম আলাইহিসসালাম। দ্বিতীয় আদম কাকে বলা হয়? উত্তরটি হবে হযরত নূহ আলাইহিসসালামকে। কোন নবীকে খলিলুল্লাহ বলা হয়? উত্তরটি হবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে। কোন সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম নেই? উত্তরটি হবে সূরা আত-তাওবা। হযরত আদম আলাইহিসসালাম কিসের সৃষ্টি? উত্তরটি হবে হযরত আদম আলাইহিসসালাম মাটি থেকে সৃষ্টি। কোন নবী বাতাসের উপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেন? উত্তরটি হবে হযরত রাবেয়া বসরি। কোন ব্যক্তি কবরে নামাজ পড়ার অনুমতি পেয়েছিলেন? উত্তরটি হবে হযরত হাবেদ বুনানিব। কোন নবী প্রতিদিন আল্লাহর সঙ্গে 101টি প্রশ্ন উত্তর করতেন? উত্তরটি হবে হযরত মুসা আলাইহিসসালাম। কোন নবী সারা জীবন রোজা রেখেছিলেন? উত্তরটি হবে হযরত নূহ আলাইহিসসালাম। কোন ব্যক্তির মৃত্যু যন্ত্রণা হয় না? উত্তরটি হবে জিহাদে যোগ দেওয়া শহীদ ব্যক্তির। কোন সন্তানের জন্য পিতামাতাকে জাহান্নামে যেতে হবে? উত্তরটি হবে চরিত্রহীন কুসন্তানের জন্য পিতামাতাকে জাহান্নামে যেতে হবে। কোন মহিলার ঘরে আল্লাহর নূরে আলোকিত হতো? উত্তরটি হবে হযরত রাবেয়া বসরি।